সভাপতি জনাব মিসেস মহিউদ্দিন ভাই, বিশেষ অতিথিবৃন্দ, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল বাশার হারদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফাইকুজ্জামান, আমার সহযোদ্ধা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি দাঁড়িয়ে সহ থানা বিএনপির অনন্য নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, উপস্থিত হিরোন ইউনিয়নের সংগ্রামী ছাত্র দলের নেতৃবৃন্দ ও মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য একটা বিষয়ের উপর, একটা আলোচনার উপর। আজকে পরিচয় পর্ব, পরিচিত সভা হইলে আজকের এই পরিচয় সভা। পরিচিত সবাই আমার শুধু এই ছাত্র দলের প্রতি একটি উদ্যোগ দেওয়া, মানে আমরা শুধু হিরোন ইউনিয়নের যে কয়েকজন ছাত্র এই জায়গা আছে, শুধু ছাত্ররা একটু হিরোন ইউনিয়ন আপনাকে দিতে ছাত্র আছে, তারা ঢুকলে ছাত্র সব জায়গায় না দরকার আছে, মানে কিছু নেই, নিজেরা সব আমরা আমরা আচ্ছা ঠিক আছে, আসতে ঠিক আছে ঠিক আছে, সবাই কাজে ব্যস্ত আছে। হিরোন ইউনিয়ন কোটালীপাড়ার একটা বৃহৎ ইউনিয়ন। এই ইউনিয়নের একটা ঐতিহ্য, একটি অবদান কোটালীপাড়ায় সবসময় ছিল। কোটালীপাড়ার বিভিন্ন স্তরের নেতৃত্বে হিরোন ইউনিয়নের একটা নেতৃত্ব কোটালীপাড়ায় সবসময় ছিল, এখনো আছে, এবং এই নেতৃত্বটা শিকড় থেকে উঠে আসছে। সেই শিকড়ের মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলতেছি। এই ইউনিয়নে অনেক জ্ঞানীগুণী ব্যক্তির জন্ম ছিল। সেই সমস্ত জ্ঞানীগুণী ব্যক্তিদের স্মরণ করেই বলছি যে তারা আমরা আজকে এই ইউনিয়নে যারা উত্তেজনা আছি, আমরা কি তাদের মতো আমাদের লক্ষ্যে পৌঁছতে চেষ্টা করবো কি? যদি আমাদের চেষ্টা করতে হয়, কি করতে হবে? কাজের কোনো বিকল্প নাই। আজকে এখানে বসছি, যদি এই বৈষম্য মনে করি যে সবার সাথে পরিচিত হইলাম, এই কজনে আমরা নেতা, এই কজনই থাকবো, আর কোনো নেতা বাড়াইলে আমার সমস্যা হবে, তাহলে তো আর রাজনীতি হবে নাকি? হবে না। আমার ঘটনা হচ্ছে যে আমি ছাত্রদলের যারা থানা ছাত্রদলের নেতৃবৃন্দ আছে, তাদেরকে আগেই বলছি যে তৈরি করতে হবে প্রত্যেকে হাই স্কুল থেকে। এই দিয়ে বলবো, আমরা তখন হাই স্কুলে কমিটি করতে আসি, ওদেরকে দিয়ে করতে আমরা তখন এই মাছবাড়ি স্কুলের সভাপতি উপস্থিত আমরা থাকি। তখন সমস্ত হাই স্কুল লেভেলে আমরা তখন বসাবো, এরা থানা ছাত্র দলে, আমরা কলেজ ছাত্র দলে। তখন আমরা প্রত্যেকটা হাই স্কুলে আমরা কমিটি করছি। রাজনৈতিক বক্তব্য যখন ময়দানে দেবো, তখন দেশের উন্নয়ন, দেশের ভালো মন্দ কি হয়েছে সেই ময়দানে দিয়ে বলবো। আজকে আমরা আসছি ছাত্র দল নিয়ে মিটিং করতে। সেই ছাত্রদল কি? ছাত্রদল একটা পাওয়ার, একটা শক্তি, যে শক্তির উপর ভর করে বিএনপির অগ্রযাত্রা, যুবদলের পলিসি, যুবদলের গাইডনেস আর বিএনপির পলিসি। বিএনপির পলিসি, যুবদলের গাইডনেস আর ছাত্রদলের পাওয়ার, এই কয়টা সমন্বয়ে আজকে সারা বাংলাদেশে বিএনপির উত্থান। 91-তে যখন প্রথম নির্বাচনে আসলো, না স্বৈরাচার পতনের পরে ফার্স্ট নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো, তখন নির্বাচনের আগেই এরশাদের পতনের পর আওয়ামী লীগ জানে যে আমরা ক্ষমতায় তৈরি গেছি, কে মন্ত্রী হবে, কোন মন্ত্রী নেবে, কেটা কোন পদ দেওয়া পারবে, কেটা রাষ্ট্রপতি হবে, কেটা প্রধানমন্ত্রী হবে, কেটা খাদ্যমন্ত্রী, কেটা কোন মন্ত্রী হবে। এই মন্ত্রী পার্লামেন্টেই পাকাপাকি চলতেছে, দেশে নির্বাচন চলবে, নির্বাচনের আগেই পার্লামেন্ট পাক চলতেছে। আর সেই সময় ছাত্রদলের বা সেই অভ্যুত্থানের নায়ক ছিল আমানুল্লাহ আমান, বলে যে আমানের কামান। এই বাংলার তখন ছিল ডাক্তার ভিবিকুল আমান। আওয়ামী লীগ পার্লামেন্টারি ভাগ করে, আর আমানের নেতৃত্বে সারা বাংলাদেশ ছাত্রদল ঘরে ঘরে শুধু ভোট চাইছে বিএনপির জন্য। আর আওয়ামী লীগ তো দেখছে যে সারা দেশে ভোট তো আমাকে আসছি, এই ভোট আবার চাওয়া লাগবে, এত এমনিই পাবো। কোনটা এমনি ভাবে মন্ত্রী পরিষদ ছাড়াইতেছে, আর আমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্রদল ঘরে ঘরে পরিচিত রয়েছে। নির্বাচনে ভোট হইলো, দেখা যায় আওয়ামী লীগ পদে ভোট দিয়েছে। এর মূল কাজ করছিল ছাত্রদল, বাস্তবতা যেটা, সেই ছাত্রদলের আজকে আমরা এখানে বসছি। একটু কথাই বলবো যে ছাত্রদল যারা করো, কিছু লেখাপড়া করতে হবে, ছাত্রদল ইতিহাস জানতে হবে, ছাত্রদের অর্গানিক কিভাবে সেটা জানতে হবে। আবেগ দিয়ে দেশ চলবে না, এখন বিবেক খাটাইতে হবে, আর কিছু অভিজ্ঞতার দরকার আছে, লেখাপড়ার দরকার আছে। শুধু রাজনীতি আমি কইলাম যে বিএনপি খালেদা দিয়ে কিছু বক্তব্য কইলাম,